আজকে মন্ত্রী মহোদয় বললেন এবং সচিব মহোদয় বললেন এই ইনশাল্লাহ হলের সংখ্যা বাড়তেছে এবং তারা নতুন মুখে সন্ধান পরিচালনা করবেন, এরকম তারা যথেষ্ট চেষ্টা করেছে একটা সুন্দর অনুষ্ঠান উপস্থাপন করতে। আমি মনে করি ইনশাল্লাহ বেশ ভালো লেগেছে, ওনাদের চেষ্টা সার্থক রূপ নিয়েছে, বেশ ভালো লেগেছে। আমি বিশ্বাস করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকে আপনারা আমাকে জিজ্ঞেস করছেন, আমি কিন্তু এই ট্যালেন্ট হান্ট থেকে এসেছি 1986-এ নতুন মুখের সন্ধানে গোটা বাংলাদেশ থেকে আমরা এরকম 6টা 7টা এরকম মানে বাছাই পর্ব অতিক্রম করে আমরা এসেছিলাম। আমি, মান্না, তারপর অমিত হাসান, সোহেল চৌধুরী ভাইয়া, দ্বিতীয় আপু, আমি, সিরাজি ভাই, সুব্রত ভাইয়া, সাত্তার ভাইয়া, মানে আরো অনেকে, আমি মানে আরো অনেকে এভাবে এসেছিলাম আমরা। তো আমি মনে করি এইরকম ট্যালেন্ট হান্ট অনেক হওয়া উচিত, অনেক। না না, এটা তাদের দোষ না, মিডিয়া থেকে হারিয়ে যাবে, কারণ ওরা ওরা তো চেষ্টা করে এখানে ওরা এইভাবে ধরি, ওরা অনার্স বা মাস্টার্স কমপ্লিট করেছে। এখন যদি ওদের চাকরির সুযোগ না থাকে, ওদের দোষ দেওয়া যাবে না। এরকম মাঠ থাকতে হবে, প্ল্যাটফর্ম থাকতে হবে, প্ল্যাটফর্ম থাকলে ওরা হারাবে না। তো আমি আশা করি এভাবে যে গভর্নমেন্ট যে পদক্ষেপগুলো নিচ্ছেন, আজকে মন্ত্রী মহোদয় বললেন এবং সচিব মহোদয় বললেন এই ইনশাল্লাহ হলের সংখ্যা বাড়তেছে এবং তারা নতুন মুখে সন্ধান পরিচালনা করবেন, এরকম এবং আরো এরকম সরকারি এবং বেসরকারি ভাবে যখনই উদ্যোগ নেওয়া হবে, তখনই আমি মনে করি যে নতুন ট্যালেন্ট আসবে। শুধু আর্টিস্ট না, ভালো গল্পকার দরকার, ভালো মিউজিক দরকার, ভালো গায়ক দরকার এবং ভালো পরিচালকের মধ্যে আসবে ইনশাল্লাহ, এটা আমি